আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা দাখিল নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আমরা অলরেডি অনেক ক্লাস সরফাংশ থেকে আরবি দ্বিতীয় পত্র সরফাংশ থেকে আপলোড করেছি। তো আমি একটু নিজের ব্যক্তিগত ব্যস্ত থাকার কারণে আমি কন্টিনিউ করতে পারছি না, এর জন্য তোমাদের কাছে দুঃখিত। এবং আমি চাচ্ছি যে এই বিগত এই রমজানের আগ পর্যন্ত পুরো 25 সালটাই ব্যস্ত, মানে অনেকটাই ব্যস্ততা ছিলাম, তার মাঝেও যতটুকু পারছি দিয়েছি। তো যাক, কথা না বাড়াই, একটু ব্যক্তিগত ব্যাপার। তো এখন আমি চাচ্ছি যে এই রোজার পর থেকে, এই রোজা থেকে ইনশাল্লাহ এই ঈদ থেকে আমি এখন টোটালি ধরতে গেলে ফ্রি। সামান্য কিছু কাজ আছে, আমি চাবো যে তোমাদের যে কন্টিনিউটা কিভাবে করা যায় সেটা করার জন্য। আমি আগেও চেয়েছিলাম বারবার কন্টিনিউ করতে, কিন্তু বিভিন্ন কারণে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ ওই ঝামেলাটা আমার আর নাই, যেহেতু আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে যে কন্টিনিউ করাটা। তো তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো দেখবে, ভিডিওগুলো শেয়ার করবে। তো চলো আমরা ইসমে মুশতাকের যে একটা টপিক শেষ করেছিলাম পার্ট বাই পার্ট ভিডিও করে, তো আমি আজকে চাচ্ছি যেটা ইসমে মুশতাকের যে চ্যাপ্টার শেষে দেখবা তোমাদের বইয়ের শেষে অনুশীলনে বা তাদরিবাত যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি। যে 1 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্ন, এরকম 3 নম্বর প্রশ্ন, যে তোমাদের বোর্ড যারা পরীক্ষা দিবা, এই দাখিল পরীক্ষা দিবা, অথবা তোমরা যারা মাদ্রাসা শ্রেণী পরীক্ষা দিবা, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসমে মুশতাক থেকে কি ধরনের প্রশ্নগুলো আসে। আমি যেটা দেখলাম, টোটাল তোমাদের এই পুরো চ্যাপ্টারটাই তো আমি কভার করেছি। তো প্রত্যেকটা টপিক যেটা দেখলাম সেই হিসেবে যদি এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো কি যদি তোমরা সলভ করো, বোর্ডেও তোমরা ভালো, এই চ্যাপ্টার থেকে বোর্ডেও তোমরা ভালো একটা অ্যান্সার করতে পারবে। এবং ক্লাসে যে পরীক্ষাগুলো হয়, মাদ্রাসাতে যে পরীক্ষাগুলো হয়, সেগুলো তোমরা একটা ভালো রেসপন্স করতে পারবে। তো আমার কথা হচ্ছে যে তোমরা এই বিষয়গুলোকে সুন্দর করে কভার করে ফেলো, যে এই কোশ্চেনগুলো কি বলছে। এখন আমাদের কথা হচ্ছে কোশ্চেনগুলো কি বলছে। কোশ্চেনগুলো আমরা অনেকে বুঝি না, আরবি টু আরবিতে থাকে। কারণ এখানে বলা থাকে আজিব আনিল আসালাতি তালিয়া, কি বলা থাকে যে আজিব, এরকম বলা থাকে আজিব, আজিব আম্মা তালি, নাকি ইয়ালি, নাকি ইয়াতি, আম্মা ইয়াতি, এবার তালি, ঠিক আছে। এরকম থাকে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে আজিব উত্তর দাও, আজিব মানে উত্তর দাও, আম্মা মানে সম্পর্কে, আম্মা মানে সম্পর্কে, ইয়াতি নিচে উল্লেখিত প্রশ্ন সম্পর্কে উত্তর দাও। এখন কি কি প্রশ্নগুলো আছে, প্রশ্ন এই যে তোমার বইতে দেখো, তাদরিবাত যে অংশটা আছে অথবা অনুশীলন যে অংশটা আছে এই চ্যাপ্টারে, সেখানে প্রশ্নটা সম্পর্কে ধারণা দিতে বলেছে। তো এখন যে যদি বলো স্যার আপনি কি এই ভিডিওতে এই প্রত্যেকটা প্রশ্ন সমাধান করাবেন, না, আমি একটা প্রশ্নের সমাধান করাবো না। বলে তো স্যার কিভাবে পারবো? দেখো, আমি তোমাকে কিন্তু অলরেডি এখানে ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। এখানে যে বলতে চাও, যদি তুমি যদি ইসমে মুশতাকের ফার্স্ট ভিডিওটা দেখো, এখানে সব দেওয়া আছে। আমি জাস্ট তোমাদেরকে এখানে ধারণা দিচ্ছি, এবং বোর্ডে কিভাবে করবে, মাদ্রাসাতে কিভাবে করবে, ইন টোটাল পুরো বইটাকে কিভাবে তুমি বুঝে নেবে, সেই ব্যাপারটা ওখানে আলোচনা করা আছে। ঠিক আছে, পার্ট বাই পার্ট হিসেবে আলোচনা করেছি, ভেঙে ভেঙে আলোচনা করেছি এই চ্যাপ্টারটাকে। আর আমি এখন চাচ্ছি সামনে যতগুলো চ্যাপ্টার আসবে, এরকম ভেঙে ভেঙে টপিক ওয়াইজ ছোট ছোট আকারে ভিডিও তৈরি করব, যাতে করে তোমরা মেইন বইটাকে বুঝতে পারো। মেইন বইয়ের উপর তো পৃথিবীতে কিছু নাই। বোর্ডকেও চ্যালেঞ্জ করার জন্য তোমার মেইন বই যথেষ্ট, ঠিক না? তুমি মেইন বই থেকে যদি লিখে আসতে পারো, বা তোমার আন্তর্জাতিক লেভেলেও তুমি যদি যাও, মেইন বই পড়াশোনা করে ওটাকে যদি যাও, তাহলে তোমরা পাবে। আর মেইন বইতে কারা স্থান পায়, এটা তো অবশ্যই এখন 9-10 পড়ো তোমরা বুঝো। মেইন বইতে মেইন টপিকটা স্থান পায়, যেটা আন্তর্জাতিক স্বীকৃত, যেই পড়াটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটাই হচ্ছে মেইন বইতে তোমার স্থান পায়। তুমি সেইটা পড়ছো এবং সেটাকে নিয়ে তুমি চলাফেরা করছো, এই কারণে আমরা মেইন বইটাকে ভালো করে আত্মস্থ করবো। তো চলো, এখন এই যে প্রথম যে প্রশ্নটা বলছে, কাম কিসমান লিল ইসমি মিন হাইসুল জুমুদি ওয়াল ইশতিকাক। দেখো তোমার 1 নম্বর কোশ্চেন, এটা বলছে কাম মানে তো কত, এটা অবশ্যই তুমি জানো, এটা ছোটবেলা থেকে শিখতে শিখতে আসছো। তবে ক্লাস 8 পর্যন্ত এই ধরনের, আর মানে 6 থেকে 8 পর্যন্ত কিংবা 5 থেকে 8 পর্যন্ত এরকম আরবি টু আরবি কোশ্চেন তোমরা পাওনি, ঠিক না? খুব কম, মানে 2-1টা মাদ্রাসা যদি করে থাকে এটা করবে, এবং যারা একটু অ্যাডভান্স আছো আরবিতে তারা একটু বুঝবে। কিন্তু যারা মানে কারিকুলাম মেনটেন করে চলে আসছো, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু জটিল লাগবে, নতুন লাগবে। কি নতুন যারা ক্লাস 9 উঠছে আর যারা 10 উঠছে, মোটামুটি দেখতে দেখতে অভ্যস্ত হওয়া শুরু করেছো, তাদের ক্ষেত্রে উপরে ক্লাসগুলোতে গেলে আরো এরকমই থাকবে। তো এখন আসো যে আমরা এখানে কি কোশ্চেনটা থাকবে, আরবি আরবি প্রথম পত্রে কিন্তু এই কোশ্চেনগুলো করেছো।
কিন্তু এখানে যেহেতু আরবি দ্বিতীয় পত্রে এইটাই প্রথম দেখা যাচ্ছে 9-10 অনেকের, তো এই প্রশ্নগুলো অ্যারাবিক টু অ্যারাবিক করতে হবে তুমি যদি ভালো কিছু করতে চাও জীবনে। তাহলে এখানে বলছে কাম মানে কত, এটা তুমি অবশ্যই জানো। ইসমান মানে কি প্রকার, কাম ইসমান লিল ইসম, ইসমের প্রকার কত। কি বলছে কাম ইসমান, আমি প্রশ্নটা বোঝাচ্ছি আর কিছু না, তুমি অ্যান্সার পাবে। অ্যান্সার কোথেকে পাবে, এই যে আমি যে টপিক ওয়াইজ যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওটা তুমি দেখবে যে এটা প্রথম ভিডিওর সাথে মিল আছে, এটা দ্বিতীয় ভিডিওর সাথে, এটা তৃতীয়, এরকম ভাবে আমি সাজিয়েছি, ঠিক আছে। যে এক একটা টপিকের উপরে সিফাতে মুসাব্বাত তুমি যে ভিডিওটা আছে সেখানে চলে যাও, ইসমে তাফদিলের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে চলে যাও, ইসমে মাফউল সম্পর্কে যেখানে আলোচনা আছে সেই ভিডিওটা তুমি, আমি তো থাম্বনেল দিয়ে রেখেছি, সেখানে চলে যাও। এরপরে এই যে মা হুয়া ইসমুল ফাইল এটাও আমার দেওয়া আছে, সেখানে চলে যাও। এরপরে এই যে ইসমে কত প্রকার সেখানেও চলে যাও, উদাহরণ সহ আমি আলোচনা করে রেখেছি। তাহলে এখানে আমি জাস্ট প্রশ্ন বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে মিন হাইসু কি হিসাবে জুমুদ ওয়াল ইশতিকাক, ঠিক আছে, কি হিসাবে জুমুদ ওয়াল ইশতিকাক হিসাবে এটা কত প্রকার তোমাকে জিজ্ঞাসা করছে। এই যে জুমুদ কাকে বলে, ইশতিকাক কাকে বলে, ইসমে জামেদ যেটা আমরা জানি যেটা অপরিবর্তনীয়, আরবরা যেটা তৈরি করেছে যেটাকে পরিবর্তন করা যায় না সেটাকে বলা হয় জামেদ বা ইসমে জুমুদ। আর যেটা ইশতিকাক যেটা আমরা চাইলে গঠন করতে পারি, পরিবর্তন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, সেটা হচ্ছে ইশতিকাক, এটা অলরেডি জানো। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই জুমুদ অপরিবর্তনশীল এসএম বা পরিবর্তনশীল এসএম হিসেবে তা কত প্রকার, একেবারে ফার্স্ট ভিডিওতে আমার আলোচনাটা আছে, এই ইসমে মুশতাকের যে ফার্স্ট ভিডিও সেখানে আলোচনাটা আছে, তোমরা এই ভিডিওটা দেখলে এটার অ্যান্সার করতে পারবে। তাও কি মেইন বই থেকে কিন্তু আমি ডিরেক্টলি আরবি টু আরবি ভেঙে ভেঙে লিখে লিখে বুঝিয়েছি। আচ্ছা, বাইনিন বিল আমসালি, মিসালি মানে কি উদাহরণ সহ, সব কিন্তু সেখানে আছে, ঠিক আছে। এটা গেল 1 নম্বর তোমার বইয়ের কোশ্চেন। 2 নম্বরটা আছে তোমার এখানে 6টা কোশ্চেন ছিল, সেই 6টা কোশ্চেন থেকে আমরা 6টাই এখানে নিয়ে এসেছি। এবার আসো 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলছে, আরিফিল ইসম, আরিফ পরিচয় দাও, কি পরিচয় দিতে, আরিফ কি এটা আমরের সিগা, ঠিক না। আরিফ পরিচয় দাও, কি ইসম, ইসমের পরিচয় দাও। আরিফিল ইসম, ইসমের পরিচয় দাও, কি ইসম মুশতাক, ইসমে মুশতাকের পরিচয় দিতে বলেছে। কাকে পরিচয় দিতে বলছে, ইসমে মুশতাকের। উযকুর উল্লেখ করো, সুম্মা মানে অতঃপর, উযকুর উল্লেখ করো, অতঃপর তুমি উল্লেখ করো আসমাউল মুশতাক, আসমাউল মুশতাক সমূহ, আসমাউল মুশতাক সমূহ যে ইসমে মুশতাক যে আমরা এখানে 6-7 প্রকার করেছি সেই 7 প্রকারকে আমরা উল্লেখ করব, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বিল আমসাল মানে এখানে উদাহরণ দিতে বলেছে, প্রত্যেকটা 7 প্রকার উল্লেখ করে উদাহরণ দিতে বলেছে। এখন কথা হচ্ছে ইসমে মুশতাকের পরিচয় দাও। এই কোশ্চেনগুলো একটু ব্রড কোশ্চেন এবং লং টাইপের হয়, তো এর জন্য প্র্যাকটিসটাই ম্যাক্সিমাম, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টাইপ দেন পারফেক্ট। যদি তুমি ভালো কিছু করতে চাও ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, প্র্যাকটিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্র্যাকটিসটা যে যত ভালো করবে সে তত আরবিতে ভালো করতে পারবে, ঠিক আছে। তো এটা গেল তোমার সেকেন্ড কোশ্চেন, আমরা চলে গেলাম। এবার আমরা থার্ড কোশ্চেনে চলে আসি। এখানে কি বলেছে, এখানে বলেছে যে মা হু ইসমুল ফাইল, ইসমুল ফাইল কাকে বলে। আচ্ছা, এই ভিডিওটাও কিন্তু অলরেডি আমরা এখানে আপলোড করেছি সব বিস্তারিত। ওই যে এটা হচ্ছে প্রথম ভিডিও, এটা দেখবে দ্বিতীয় ভিডিওতে এটা পেয়ে যাবে, কিংবা এটা প্রথম ভিডিওর ভিতরে পেয়ে যাবে, এখন এক্সাক্ট আমার খেয়াল নেই, তবে আমি এই সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট আমি আলোচনা করেছি। তো মা হু ইসমুল ফাইল, ইসমুল ফাইল কি, এই যে তোমার এখানে মেইন বইতে অলরেডি আমি এখানে দেখিয়েছি, তুমি এই ভিডিওটা দেখবে। কোশ্চেনটা কি ছিল যে মা হুয়া ইসমুল ফাইল, এখানে বলছি মা হুয়া ইসমুল ফাইল, ইসমে ফাইল কি, এরপর কি ছিল যে কিভাবে সিগা গঠন করতে হয়। দেখো তোমার এখানে বইতে লেখা আছে ওয়াকাইফা ইউসাউ, আমি ডট ডট দিয়ে এখানে বুঝাচ্ছি, মুখে বলে দিচ্ছি। ওয়াকাইফা ইউসাউল ইসমুল ফাইল, যে ইসমে ফাইলের সিগা কিভাবে গঠিত হয়। কাইফা তো মানে বুঝো কিভাবে, কাইফা হালুকা বলো না, কি কেমন আছেন বা কিভাবে, তাহলে কাইফা ইউসাবু যে তার সিগা কিভাবে গঠিত হয়, ইউসাবু মানে সিগা গঠিত হওয়া, কাইফা ইউসাবু কিভাবে তার সিগা গঠিত হয়, ইসমুল ফাইল, ইসমুল ফাইলের সিগা কিভাবে গঠন করা হয় সেগুলো আমরা অলরেডি শিখেছি 2টা প্রক্রিয়ায়। আচ্ছা, তারপরে কি বাইয়িন বিল আমসাল, উদাহরণ দিতে বলেছে, এই আগের মতোই একই, সেই উদাহরণগুলো দিতে বলেছে 2টা প্রকারের। 3 নম্বর যেটা আমরা আছে মানে 3 নম্বরের যেটা গেলাম, 4 নম্বর যেটা হচ্ছে ইসমে মাফউল, এটা সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে, দেখে নিবে। ইসমে মাফউল আমি তোমাদেরকে একটা কথা আমি বারবার বলতে চাই, জানাতে চাই, দেখো তোমরা যারা পড়াশোনা করছো করার মতোই করো, নাহলে বাদ দাও, অন্য কাজ করো, তাতে সময় কাজে লাগবে, কিন্তু জীবনে মানে ঠকবা না, জীবনে নিজেকে প্রতারিত করবে না, নিজেকে নিজেই প্রতারণার শিকার করে, আর কেউ করে না, বাবা মা আত্মীয় স্বজন টিচার এগুলো কাউ করে না। নিজেকে যদি ঠকাইতে হয় নিজেই যথেষ্ট, আর কাউকে লাগে না,
ঠিক আছে? এখন তুমি কিভাবে তোমার সময়টাকে ব্যয় করছো, তোমাকে এখন তোমার লাইফটা হচ্ছে স্টুডেন্ট লাইফ, সেই স্টুডেন্টের যে চরিত্রটা যেমন হওয়ার দরকার সেরকম হচ্ছে কিনা সেটা একটু নিজে বিবেচনা করবে, কারণ তোমরা 9-10-এ পড়ো এখন, ঠিক আছে? সেই হিসাবে আমি বলছি যে পড়লে পড়ার মতো পড়ো, নাহলে বাদ দাও, অন্য কিছু করো, কাজে লাগবে। জীবনটা তোমার যখন আমাদের মতো এরকম বড় হবে তখন দেখবে কাজে লাগবে, মানে তখন হয়তো একটা কাজে লাগাতে পারবে। আর যদি পড়াশোনা না করে ফলে ফাইজলামি ইত্রামি করে সময় নষ্ট করো, তাহলে কিন্তু ভবিষ্যতে যে তোমরা বিপদে পড়বে, ঠিক আছে? কারণ সময় কারোর জন্য অপেক্ষা করবে না, এবং তোমার যত বয়স বাড়বে তখন তুমি হয়তো বলবে আফসোস করবে, এইটা যেন না হয়, ঠিক আছে? পড়লে পড়ো, না পড়লে নাই, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই কারণে আমি বলছি মেইন বইয়ের উপরে কোনো কিছু পড়ার দরকার নেই, মেইন বইটাই হচ্ছে আসল পড়া, মেইন বইটাই হচ্ছে আসল পড়া পৃথিবীর মধ্যে, কারণ এটা ইন্টারন্যাশনালি ভাবে গ্রহণযোগ্যতা পেয়ে তারপরে এখানে তোমার কাছে টেক্সট বুক হিসাবে এসেছে, ঠিক আছে? তাহলে সুতরাং ওই মেইন বইটাই তুমি আগে ফলো করো, গাইডলাইন এগুলো ফলো করবা, ঠিক আছে? এক্সট্রা জানার জন্য, এক্সট্রা যদি জানতে চাও গাইডলাইন ফলো করতে পারো যদি পড়াশোনা করো, কিন্তু মেইন বইয়ের উপরে তোমরা যাওয়ার দরকার নেই। এটা ইন্টারন্যাশনাল, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় তুমি ইন্টারভিউ দেবে এই মেইন বই পড়ে তুমি সিলেক্ট। এই কারণে বলছি মেইন বই পড়বা, আমি কিন্তু মেইন বই থেকে তোমাদেরকে পড়াচ্ছি। এরপর আসো 4 নম্বর প্রশ্ন, মা হুয়া ইসমুল ফাইল, মাফউল, ইসমুল মাফউল কি, এটা সম্পর্কে ভিডিও অলরেডি আছে, ঠিক আছে? ইসমুল মাফউল বললাম, হ্যাঁ। এরপরে এখানেও কি বলছে, ওয়া কাইফা ইউসাবুল মাফউল, যে ইসমুল মাফউল ওই একই ফাইলের মতো, যে কিভাবে ইসমে মাফউলের সিগা গঠন করতে হয়, এগুলো আমরা অলরেডি করেছি, দেখিয়েছি না তোমাদেরকে, দেখিয়েছি। এরপরে বাইগিন বিল আমসাল, উদাহরণ দিতে বলেছে। এই কোশ্চেনগুলোই আমাদের বোঝাটা বড় প্রয়োজন, ঠিক না? এইভাবেই আমরা একটু দেখবো। এখন যেহেতু আমরা মোবাইল ইন্টারনেটের যুগ, স্মার্টনেস একটা সময় এসেছে, তো আমরা এটাকে অল্পের ভিতরেই বুঝতে পারবো, জাস্ট আমাদের সাথে একটু মনোযোগ দিলেই। এরপরে আমরা আসি 5 নম্বর যে কোশ্চেনটা, এখানে বলছে মাহিয়া সিফাত ওয়াল মুশাব্বা, সিফাতে মুশাব্বা কি, মাহিয়া সিফাত ওয়াল মুশাব্বা, মাহিয়া সিফাত ওয়াল মুশাব্বা, এই 5 নম্বরটা বলছে সিফাতে মুশাব্বাটা কি, সিফাতে মুশাব্বাটা কি। এখানেও কথা ওই কাইফা তুসাবুল সিফাত ওয়াল মুশাব্বা মিনাল ফি'লি সুলাসি লাজিম। আচ্ছা, যে ফি'লে লাজিম থেকে যারা আছে 3 অক্ষর বিশিষ্ট ফি'লে লাজিম, 3 অক্ষর বিশিষ্ট ফি'লে লাজিম থেকে কিভাবে সিফাতে মুসাব্বাহ, 3 অক্ষর বিশিষ্ট ফি'লে লাজিম থেকে কি বলেছে, আবার একটু প্রশ্নটা পড়ি, মা হুয়া সিফাতুল মুসাব্বাহ, সিফাতে মুসাব্বাহ কি, 1 নাম্বার। এরপরে বলছে কাইফা তুসাবুল সিফাতুল মুসাব্বাহ, কিভাবে সিফাতে মুসাব্বার সিগা তৈরি করা হয়, বুঝে আসলো? কি বললাম, কাইফা তুসাবু সিফাতুল মুসাব্বাহ, কাইফা মানে কিভাবে, তুসাবু মানে গঠন করা হয়, সিফাতুল মুসাব্বাহ সিফাতে মুসাব্বার সিগা কিভাবে গঠন করা হয়। এরপরে বলেছে মিনাল আফআলি সুলাসা, 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে, লাজিমা মানে লাজিম মুতাআদ্দি না, আমরা এগুলো নাহতে শিখবো। আর যদি তোমরা এটা বিস্তারিত কেউ জানতে চাও, আরো আমি তো এখানে বিস্তারিত দেখাচ্ছি, এটাও তো দেখাচ্ছি যাতে তোমাদের হয়ে যায় আরো বিস্তারিত, আরো সুন্দরভাবে কেউ যদি, আমার এখানে কোর্স আছে ইলমু সরফের বাংলাতে, সেই ইলমু সরফের ওটা হচ্ছে সর্বসাধারণের জন্য, সেই কোর্স প্লেলিস্ট থেকে তোমরা চাইলে কোর্সটা করে আরবিকে আরো ডেভেলপ করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে তারপরে বলছে মিনাল ফি'লি সুলাসা মানে সালিসা, মিনাল ফি'লি সালিসাতিল লাজিমা, অর্থাৎ 3 অক্ষর, মূল 3 অক্ষর বিশিষ্ট যে ফেল আছে, সেই ফেল থেকে কিভাবে সিফাতে মুসাব্বার সিগা গঠন করা হয় সেটাকে তোমাকে এই 5 নম্বরে জানতে চেয়েছে। কোশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বরে বলেছে কি, মা হুয়া ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল কি, অলরেডি এই ভিডিও সব আপলোড করা আছে পার্ট বাই পার্ট, তোমরা তো উপরে থাম্বনেল দেখতেই পাবে যখন প্লে লিস্টে ঢুকবে, হ্যাঁ, এবং সমস্যা সমাধান হয়ে যাবে। মেইন বই, আমি বারবার বলছি মেইন বইয়ের উপরে তোমরা যাওয়ার চেষ্টা করবে না, গাইড ওগুলো পড়ে তোমরা ভয়, টিচারে বিভিন্ন কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি ইন্টারন্যাশনাল, তুমি যখন মেইন বই দিয়ে কাজ করবে, তোমার বারবার শুরুতেও কথাটা বলে নিলাম ভিডিওতে, তুমি ইন্টারন্যাশনালি কাজ করবে, তুমি বোর্ডকেও চ্যালেঞ্জ করবে, এই মেইন বইয়ের উপরে তোমার যাওয়ার দরকার নেই রে ভাই, এত এক্সট্রা সময় কেন নষ্ট করবা? এক্সট্রা সময় আগে পরীক্ষা কেন্দ্রিক যে ব্যাপারটা আছে সেটাকে কমপ্লিট করে মেইন বই থেকে, তোমাকে মেইন বই দেওয়া আছে, সরকার তোমাকে মেইন বইয়ের ভিতর থেকে পরীক্ষা নিবে, এই গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো, এরকম রুলস যেগুলো, সেগুলোর জন্য মেইন বই এনাফ, সৃজনশীল না। এখানে তো আরবিতে সৃজনশীলের ব্যাপার স্যাপার নাই, ঠিক না? এটা বিস্তারিত লং কোশ্চেন করতে হবে এমনটা অর্থ না, জাস্ট যতটুকু চেয়েছে ম্যাথমেটিক্স এর মতো, যতটুকু চেয়েছে অতটুকু।
এর চেয়ে বেশি করার দরকার নেই, ঠিক আছে? মেইন বইটাই ফলো করো, মেইন বইটাই ফলো করে। দেখা যাবে তোমরা কেউ আলিম শেষ করলে আলিম পড়াশোনা করবে, আলিম পড়াশোনা শেষ করলে কেউ আল আজহার, মদিনা, মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে। তখন কিন্তু এই মেইন বইয়ের পড়াটাই কিন্তু তোমাকে আবার গাদার মতো খাটতে হবে, যদি একটু মেইন বইটাকে স্কিপ করো কিংবা কোনো একটু গুরুত্ব কম দাও। তাহলে সুতরাং এখন থেকেই আমরা শুরু করে দিই। আসো, আমরা এখানে বলছে মা হুয়া ইসমু তাফদিল। ইসমু তাফদিলটা কি? ইসমু তাফদিলটা হচ্ছে কি সেটা পরিচয়, ওয়া কাইফা ইউসাব, এবং এর সিগা কিভাবে গঠন করতে হয়, ঠিক আছে? এটা জানতে চাইছি। এই হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারে যে 6টা প্রশ্ন ছিল, সেই 6টা প্রশ্ন। এরপরে নিচে তোমাদের আরেকটা খ নাম্বারে বা নাম্বারে বলা আছে যে এই কি বলছে, উনজুর ইলাল আসমাই কি তালিয়াতি সুম্মা আইয়িন নাওয়ি মিনাল আসমাইল মুশতাক্কা, মানে এটা একটা কোশ্চেন আছে। এরপর গ নম্বরে আরেকটা আছে, ইকরাউল ইবারাতি তালিয়াতি সুম্মা ইস্তাখরাজ মিনহাল আসমাউল মুশতাকাতি মা বায়ানি নাওয়িয়া। আচ্ছা, এটা আমরা এই দুটো কোশ্চেন প্রয়োজনে যদি তোমাদের খুব ইমার্জেন্সি দরকার হয় কিংবা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, তো আমিও তারপর নিজে থেকে এই দুটো কোশ্চেন সলভ করে দিব। এটার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের এরপরে যদি এরকম বড় বড় ধরনের কোনো এবারের থেকে জানার ইচ্ছা থাকে আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আশা করি তোমরা কোশ্চেনটা বুঝেছো। এই কোশ্চেনগুলো সলভ কোথায় পাবে সেটাও আমি অলরেডি বলে দিয়েছি, যে আমি এখানে পার্ট বাই পার্ট ভিডিও করে রেখেছি, সেই ভিডিওগুলো ক্লিক করবে এবং সেখানে পেয়ে যাবে। এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।